উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে এবং যারা এই পরীক্ষা দিয়েছো তাদের মনে একটাই প্রশ্ন, এরপরে কি নিয়ে পড়া হবে, পাস কোর্স নাকি অনার্স। আজ থেকে প্রায় 15 বছর আগে আমরা যখন 9-এ পড়তাম তখন একজন নতুন জয়েনিং করা একজন শিক্ষক মহাশয় ক্লাসে আসলেন এবং তার ডিগ্রি বা ইন্ট্রো বা তার প্রাথমিক পরিচয় হিসেবে কিছু বোর্ডে লিখে দিলেন এবং আমরা সেখানে দেখলাম তিনি হিস্টোরিতে অনার্স করেছিলেন এবং অনার্সটা কমপ্লিট করার পরেই চাকরিটা পেয়ে গেছিলেন। সেই সময় পশ্চিমবঙ্গে ছিল বামফ্রন্ট সরকার। আমরাও ভেবেছিলাম যে শুধুমাত্র অনার্সটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে হাই স্কুলে চাকরিটা পেয়ে যাব, কিন্তু সময়ের পরিবর্তনে যেমন প্রাকৃতিক পরিবেশ পাল্টায়, মানুষ পাল্টায়, যুগও পাল্টেছে। এখন অনার্স পাস করে চাকরি পাওয়াটা আকাশের তারার মতোই। আকাশের তারাকে যেমন ধরা যায় না, ওই রকম শুধুমাত্র অনার্স পাস করে চাকরি পাওয়াটাও খুব একটা মানে অসম্ভব ব্যাপার আর কি। তো এরকম অবস্থায় কি নিয়ে পড়লে খুব সহজেই চাকরিটা পাওয়া যাবে? যাদের হাইট 170 সেমির বেশি রয়েছে তারা আর ভিডিওটা আগে না দেখে সরাসরি ডিফেন্স লাইনে চলে যাও। সে বিষয়ে বলবো না, কারণ ডিফেন্স লাইনে বা প্রতিরক্ষা দপ্তরের যে চাকরিগুলো খুব কম বয়সে এবং খুব কম সময়ে পাওয়া যায়। আর বাকি যারা আছো তারা বলবো এই শিক্ষকতার লাইনে আসো না, কারণ এই অবস্থা বা এই শিক্ষকতার লাইনটা খারাপ নয়, খারাপ থেকেও যদি খারাপ হয় সেই অবস্থাটা এখন বর্তমানে হয়ে আছে। তো বয়স তো বাড়বেই, এখনকার ছেলে মেয়েদের উচ্চ মাধ্যমিক পাস করতে করতে 18 বছর হয়ে যায়। তো উচ্চ মাধ্যমিকে 18 বছর, অনার্স করবে 3 বছর, কত হলো 21 বছর, বিএড করবে 1 বছর, 22 বছর, এমএ করবে 23-24 বছর। যখন 25 বছর হতে হতে সে এমএ বিএড কমপ্লিট করে নেবে, তারপরে এসএসসি পরীক্ষা দিবে, এসএলএসটি পরীক্ষা দিবে, কিন্তু তার কোনো খোঁজ খবরই নাই। হ্যাঁ, লাস্ট কবে পরীক্ষা হয়েছে 2016 সালে, আর এখনো কোনো খোঁজ খবর নাই। তারপরে টানা 10 বছর ঝুলবে ঝুলবে, এই হচ্ছে, আকাশে দিয়ে তাকে দেখবে ফটিক জল পড়ছে পড়ছে, স্বপ্ন দেখতে দেখতে সময় পার, বয়স পার। তাই বলবো এই শিক্ষকতার লাইনে আসো না। হ্যাঁ, এটা ঠিক যে এই শিক্ষকতার লাইনে সম্মান অনেক রয়েছে এবং এই মাস্টারি বা শিক্ষকতা করতে গিয়ে কখনোই মনে হবে না যে তুমি কোনো একটা কাজ করছো। তুমি স্কুলে পড়া যাবে, তোমার মনে হবে না যে তুমি কাজে এসছো, হাসতে খেলতে সময়টা পার হয়ে যাবে। কিন্তু কিন্তু চাকরিটা পাওয়া অনেকটাই দুঃসাহসিক একটা জার্নি, অনেক সময় লাগবে, ধৈর্য লাগবে, কষ্টও পেতে হবে। তো এরকম অবস্থায় কি করা উচিত, কোন লাইনে গেলে চাকরিটা পাওয়া যাবে খুব কম বয়সে এবং খুব সহজে? এক্ষেত্রে আমার নিজস্ব ব্যক্তিগত অভিমত যে কম্পিটিশন লাইনে যাও, যেমন ডাব্লিউবিসিএস, ইউপিএসসি, এই দুটো লাইনে যাও। এতে গেলে কি হবে যে ডাব্লিউবিসিএস এর বা ইউপিএসসির যে সিলেবাস, সেই সিলেবাসের 75 থেকে 80% সিলেবাস অন্যান্য যে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন আসে বা যে সিলেবাস মিলে যায়। এতে তুমি যদি মন দিয়ে ডাব্লিউবিসিএস বা ইউপিএসসি পড়ো তাহলে কিন্তু সেখান থেকেই অন্যান্য চাকরির পরীক্ষাগুলো পাস করতে পারবে খুব সহজে। তাই আমার মনে হয় যে এই অনার্স পাস করে শিক্ষকতার লাইনে অযথা সময় নষ্ট করার চেয়ে ডাব্লিউবিসিএস পড়াটা বা ইউপিএসসি পড়াটা অনেকটাই উপকারী যুগের ক্ষেত্রে, বা যুগের দাবি হিসেবে এই দুটো লাইনে পড়াশোনা করাটা অনেকটাই ফলপ্রসূ। তাহলে এখন একটা প্রশ্ন, যে এই ইউপিএসসি বা ডাব্লিউবিসিএস এক্সাম দেওয়ার যে কোয়ালিফিকেশন সেটা কি? এই ইউপিএসসি বা
ডাব্লিউবিসিএস এক্সাম দেওয়ার কোয়ালিফিকেশন একটাই, শর্ত একটাই, সেটা হচ্ছে গ্রাজুয়েট পাস। তোমাকে গ্রাজুয়েট পাস থাকতে হবে। সেটা অনার্স নিয়েও হতে পারে, সেটা পাস কোর্স নিয়েও হতে পারে, কিন্তু এখানে কোনো নাম্বারের বাধ্যবাধকতা নেই। অর্থাৎ তুমি 30% পেয়ে পাস করে থাকলেও ডাব্লিউবিসিএস বা ইউপিএসসি এক্সামটা দিতে পারবে, আর 90 বা 99% নাম্বার পেয়ে থাকলেও তুমি এই এক্সামটা দিতে পারবে। এখানে কিন্তু নাম্বারের কোনো বাধ্যবাধকতা নেই। তাহলে কি নিয়ে পড়বে, পাস কোর্স নাকি অনার্স কোর্স? অনার্স কোর্স বা অনার্স নিয়ে পড়েও তুমি ডাব্লিউবিসিএস বা ইউপিএসসি পড়তে পারো, আবার পাস কোর্স নিয়ে পড়েও তুমি ডাব্লিউবিসিএস বা ইউপিএসসি পড়তে পারো। কিন্তু সমস্যা হয়ে যাবে অনার্স নিয়ে পড়তে গিয়ে। যখনই তুমি অনার্স নিয়ে পড়বে তখন তোমাকে মিনিমাম 50% নাম্বার তুলতে হবে, কারণ সবাই তো সব রকম অপশন বানিয়ে রাখে। বাই চান্স যদি ইউপিএসসি বা ডাব্লিউবিসিএস না হয় তাহলে টিচিং লাইনে চলে আসবে। তাহলে টিচিং লাইনে আসতে গেলে তোমাকে মিনিমাম তো 50% নাম্বার লাগবেই। এখন 2025-এ দাঁড়িয়ে বলছি, আবার সময় এগোবে, হয়তো সেই সময় হয়ে যাবে জেনারেল মিনিমাম 55%। অর্থাৎ সময় পাল্টালে পার্সেন্টেজটা বেড়ে যাবে। তাই অনার্স নিয়ে পড়লে তোমাকে নাম্বারটা বেশি করে তুলতে হবে, তাই মনটা এই নাম্বারের দিকে চলে যাবে। তেমন কিন্তু ডাব্লিউবিসিএস বা ইউপিএসসির যে কোর্সগুলো বা কোচিংগুলো বা পড়াগুলো তেমন মনে লাগবে না বা মন তেমন বসবে না। এর বিপরীত দিকে যদি তুমি পাস কোর্স নিয়ে পড়ো তাহলে নিশ্চিন্তে পাস কোর্সের পড়াও পড়তে পারো, আবার এদিকে ডাব্লিউবিসিএস বা ইউপিএসসি পড়তে পারো। কারণ পাস কোর্স নিয়ে পড়লে নাম্বার বেশি করে তুলবার প্রবণতা কখনোই মনের মধ্যে কাজ করবে না। তো আমার হিসেবে পাস কোর্স নিয়ে পড়া আর অঙ্গাঙ্গিভাবে বা পাশাপাশিভাবে ডাব্লিউবিসিএস বা ইউপিএসসি পড়াটা অনেকটাই বেটার বলে মনে হচ্ছে। তবুও বলবো যে নিজের রাস্তা নিজের মতো করে এগিয়ে যাওয়াটাই সবচেয়ে ভালো।